আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো আলু চিপস, যেটা আমরা পথে ঘাটে এবং বাজারে খেয়ে থাকি। সেটা খুব সহজে তোমাদেরকে আমি আজকে বানিয়ে দেখাবো, এবং কিভাবে সারা বছর সংরক্ষণ করে এটা খাওয়া যায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকুন, অনেক ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিও হতে চলছে। তো দেখো, আমি এখানে 4টা বড় সাইজের আলু নিয়েছি। তো এই আলুগুলো দিয়েই তোমাদেরকে আজকে আমি চিপস বানিয়ে দেখাবো। তো আমি যেহেতু দেখানোর জন্য ভিডিওটা করছি, এই জন্য আমি 4টা নিয়ে নিলাম। তোমরা কম বেশি নিয়ে নিতে পারো। তো দেখো, আলুগুলো আমি 2টা খোসা ছাড়িয়ে নিয়েছি, আর 2টা আমি খোসা সহই নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে খোসা সহ বা খোসা ছাড়াই কিন্তু এটা বানাতে পারো। তো আমি 2 ধরনের বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো দেখো, আলুগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। তো বেশি মোটাও না বেশি পাতলাও না, এভাবে তোমরা চাইলে ছুরি বা বটির সাহায্যে এভাবে কেটে নিতে পারো। তো আমি বটি দিয়ে কেটে নিয়েছি। তো এদিকে দেখো, চুলায় পানি বসিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে। তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, আর দিয়ে দেবো একটুখানি লবণ। তো এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে দেওয়ার দরকার নেই। তো দিলে তাহলে লবণটা খুব সুন্দরভাবে এই চিপসটার মধ্যে আগে থেকে ঢোকে, তাহলে খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়। তো পানিটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেবো আলুগুলো। তো আলুগুলো বেশি সেদ্ধ করা যাবে না, 70% মতো সেদ্ধ করে নিতে হবে। তো আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এগুলো অনবরত নাড়তে হবে, উলটপালট করে দিতে হবে, তা নাহলে একগুলো সেদ্ধ হয়ে যাবে আর একগুলো ওই রকমই থেকে যাবে। তো এগুলো বেশি সেদ্ধ করা যাবে না, বেশি সেদ্ধ করলে তাহলে কিন্তু আলু ভর্তা হয়ে যাবে, আলু চিপস আর হবে না। তো দেখো, আমি কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। তো আলুটা 70%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। তো এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি আলুগুলো ছেঁকে নেব এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো দেখো, ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তো এখন এগুলো শুকানোর পালা। তো আমি এরকম একটা প্লেটের মধ্যে করে এরকম করে সাজিয়ে সাজিয়ে শুকাইতে দেবো। তোমরা চাইলে যারা বেশি করবে বা বেশি করতে চাও চিপস, তাহলে বড় টিন বা বস্তার উপরে রোদে শুকাইতে পারো। তো দেখো, একদিনের রোদেই কিন্তু শুকিয়ে গেছে। এখন যে রোদ আর যে গরম, একদিনের রোদেই খুব সুন্দরভাবে পাঁপড়গুলো শুকিয়ে গেছে। তো তোমরা চাইলে এভাবে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে নিতে পারো। তো বাচ্চাদের বাহিরে হাবিজাবি ভেজালযুক্ত খাবার না খাইয়ে তোমরা চাইলে কিন্তু এভাবেই এক রোদেই, এখন যে রোদ, শুকিয়ে বাচ্চাদেরকে কিন্তু খাওয়াতে পারো। তো আমি সাজেস্ট করব তোমরা বাসায় এভাবে বানিয়ে কিন্তু খাওয়ালে বাচ্চাদের পেট এবং মুখের রুচি কোনোটাই নষ্ট হবে না। তোমরা চাইলে কিন্তু এভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। তো এখন আমি এগুলো তোমাদেরকে ভেজে দেখাবো। তো এইভাবে তোমরা কিন্তু কোনো বোতল বা জারের মধ্যে রাখলে সারা বছর যে কোনো মুহূর্তে কিন্তু বাচ্চাদেরকে এটা ভেজে খাওয়াতে পারবে। তো দেখো, এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলো তোমাদেরকে ভেজে দেখাবো। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল। তো এটা ডুবো তেলে ভাজতে হয়, তো তোমরা অবশ্যই একটু ডুবো তেল নেওয়ার চেষ্টা করবে। তো এখন আমি এগুলো ভেজে নিচ্ছি। তো আগে আমি যেগুলো ছিলি নাই সেগুলো দিয়ে দিলাম, যেগুলো খোসা সহই আমি রোদ্দুরে দিয়েছিলাম সেগুলো আগে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখবে, তা না হলে দেখবে যে পুড়ে যাবে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, তখন কিন্তু তেতো লাগবে। তো দেখো, খোসা সহগুলো আমি ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। এত মুচমুচে আর এত ক্রাঞ্চি হয়েছিল, যা তোমাদেরকে কি বলবো, তোমরা একবার না বানালে বুঝতে পারবে না। তাই আমি সাজেস্ট করব একবার হলেও এই রেসিপিটা ফলো করতে, বা চিপসটা, আলুর পটেটো চিপস বা হচ্ছে আর আলুর পাঁপড়। তো দেখো, এগুলো আমি সবগুলোই উঠিয়ে নিয়েছি। এখন আমি তোমাদেরকে যেগুলো খোসা ছাড়া আমি শুকিয়েছিলাম সেগুলো ভেজে দেখাবো। তো এখন আমি যেগুলো খোসা ছাড়া সেগুলো ভেজে দেখাচ্ছি। তো তোমরা যদি তোমাদের যদি একটু হলেও আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, নিজেও দেখবে এবং অন্যকেও দেখার সুযোগ করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিবে, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে, তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, এগুলোও হয়ে গেছে। তো একে একে আমি সবগুলো এভাবে ভেজে নেব।
তো এইভাবে তোমরা চাইলে অনেক বেশি আলু নিয়ে কিন্তু পাঁপড়টা বানাতে পারো এবং বোতলের মধ্যে বা একটা প্লাস্টিকের জারের মধ্যে কিন্তু রেখে সারা বছর কিন্তু তোমরা খেতে পারো এইভাবে। তো দেখো একে একে আমি সবগুলোই ভেজে নিয়েছি, দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এবং মুচমুচে। আর তোমরা কিন্তু খুব সহজেই যে কেউ একবার দেখলেই এই রেসিপিটা বানাতে পারবা, এই চিপসটা বানাতে পারবে। চিপস বা আলুর পাঁপড় অনেক মুচমুচে এবং লোভনীয় হয়েছে। দেখো একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, দেখো। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো আবারও বলছি, যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। নিজে দেখো এবং অন্যকে দেখার সুযোগ করে দাও, তাহলে নিজেও শিখবে এবং অন্যরাও শিখতে পারবে। খুব ছোট্ট একটা ভিডিও এবং খুব সহজ পদ্ধতি। তো দেখো উপর দিয়ে একটুখানি আমি লবণ ছিটিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স, দিলে কিন্তু এটা খেতে আরও দুর্দান্ত লাগবে। তো বাচ্চাদেরকে বাইরের হাবিজাবি খাবার না খাইয়ে পেটটা না ভরিয়ে তো তোমরা একবার হলেও এইভাবে বাসায় হোমমেড এই পাঁপড়টা তৈরি করতে পারো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।